بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. وبعد إخوة الكرام, আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে একটা দীর্ঘ বিরতির পর আবার আমরা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ সালেহ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এই তৌফিক প্রদানের জন্য আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শুকর আদায় করছি। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তৌফিক এবং সাদাত কামনা করছি যাতে আমরা আলোচনাগুলো সঠিকভাবে করতে পারি এবং সঠিক বিষয়গুলো জানতে পারি, জানাতে পারি। এই রিসালা থেকে আমরা সর্বশেষ যে আলোচনা করছিলাম সেটা ফাদাইলুস সাহাবা সম্পর্কে, সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে। ইতিমধ্যে এ বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, তারপরেও আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসার জন্য হয়তো সেই যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেইখান থেকেই সেই বিষয়গুলোই হয়তো আবার পুনরায় কিছু আলোচনায় আসবে এবং এর সাথে হয়তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছায় নতুন কিছু বিষয় এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ। প্রথমত ফাদাইলুস সাহাবা সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্য ছিল এবং এই বিষয়টাকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করছিলেন যে উম্মাতুহু খায়রুল উমাম ওয়া আসহাবুহু খায়রু আসহাবিল আম্বিয়াই আলাইহিমুস সালাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে তার উম্মাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উম্মত, অন্যান্য সকল উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ হচ্ছেন অন্যান্য নবীগণের সাহাবীদের থেকে উত্তম। ওয়া আফদালু উম্মতিহি আবু বকর as-সিদ্দিক সুম্মা উমরুল ফারুক সুম্মা উসমান যুন নুরাইন সুম্মা আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু। এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আরো বলছেন যে এই যে তিনি চারজন খোলাফার মধ্যে মর্যাদার যে ধারাবাহিকতা বর্ণনা করলেন সেটার পক্ষে তিনি দলিল পেশ করছেন লিমা রওয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال كنا نقول والنبي صلى الله عليه وسلم حي أبو بكر ثم عمر ثم عثمان فيبلغ ذلك النبي صلى الله عليه وسلم فلا ينكره। এ বিষয়ে দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এভাবেই বলতাম, প্রথমে আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যেত যে আমরা এইভাবে মর্যাদার তারতম্য নির্ণয় করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোকে অস্বীকার করতেন না, কিংবা আমরা কেন এইভাবে কি করছি সেটা তিনি এই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে এই বিষয়গুলোকে তার মৌন সম্মতি ছিল। وصحت الرواية عن علي رضي الله عنه أنه قال خير هذه الأمة بعد نبيها أبو بكر ثم عمر ولو شئت سميت الثالثة। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ বর্ণনা
বর্ণনায় বর্ণিত যে তিনি বলেছেন, এই উম্মতের মধ্যে নবীর পরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর, তারপরে ওমর। এবং তিনি বলেন যে যদি আমি চাই তাহলে তৃতীয় জনেরও নাম মেনশন করতে পারি। وروى أبو الدرداء عن النبي صلى الله عليه وسلم أنه قال ما طلعت الشمس ولا غربت بعد النبيين والمرسلين على أفضل من أبي بكر। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে নবী এবং রাসূলগণের পরে সূর্য উদয় কিংবা সূর্য অস্তমিত হয় যাদের উপরে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন নবী রাসূলগণের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। وهو أحق خلق الله بالخلافة بعد النبي صلى الله عليه وسلم। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য এবং হকদার ছিলেন। লিফাদলিহি ওয়া সাবিকাতিহি, এটা তার, তিনি অনেকগুলো মর্যাদায় মর্যাদাবান ছিলেন এবং ইসলামের মধ্যে তিনি ছিলেন অগ্রজ। ওয়া তাকদীমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু ফিস সালাত আলা জামিইস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবায়ে কেরামদের থেকে তাকে অগ্রজ গণ্য করছেন সালাতের মধ্যে। অর্থাৎ অন্য কোনো সাহাবীকে তিনি সালাতে ইমাম, তার জীবদ্দশায় সালাতে ইমাম হতে দেননি। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাতে ইমামতির অনুমতি দিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি অসুস্থ ছিলেন তখন তার পরিবর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাত পড়াতে বলেছেন, অন্য কোনো সাহাবীকে সেটা বলেননি। ওয়া ইজমা'উস সাহাবাতি আলা তাকদীমিহি ওয়া মুবায়াআতিহি, এবং অন্য সব সাহাবায়ে কেরাম এই বিষয়ে ঐকমত্য ছিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি অগ্রজ, এবং তার কাছে বায়াতের বিষয়ে, খিলাফতের বায়াত দেওয়ার বিষয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো দ্বিমত ছিল না। ওয়ালাম ইয়াকুনিল্লাহু লিয়াজমা'হুম আলা দালালাহ, আর আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কোনো ভুল সিদ্ধান্তের উপরে ঐক্যবদ্ধ করেননি। অর্থাৎ সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের বিষয়ে এবং তার ইমামতের বিষয়ে, এটা ছিল তাদের সম্মিলিত সিদ্ধান্ত, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা কখনো তার উম্মতকে কোনো বাতিলের উপরে কিংবা ভুল সিদ্ধান্তের উপরে ঐক্যবদ্ধ করেন না। সুম্মা মিন বাদিহি উমর রাদিয়াল্লাহু আনহু লিফাদলিহি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু। লিফাদলিহি, তার মর্যাদার কারণে তিনি বিভিন্ন বৈশিষ্ট্যবান ছিলেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে তিনি খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য লোক ছিলেন। প্রথমত তার মর্যাদার দিক থেকে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। আর তাছাড়া ওয়াহদি আবি বকর ইলাইহি, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত ছিল যে তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা যেন বানানো হয়, মনোনীত করা হয়। সুম্মা উসমান রাদিয়াল্লাহু আনহু লিতাকদীমি আহলি শুরা লাহু, তারপরে খলিফা হিসেবে উসমান রাদিয়াল্লাহু আনহু, এবং মর্যাদার দিক থেকে তৃতীয় ব্যক্তি হচ্ছেন উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফতের বিষয়ে আহলে শুরার সবাই একমত ছিলেন। সুম্মা আলিয়্যুন রাদিয়াল্লাহু আনহু লিফাদলিহি ওয়া ইজমা' আহলি আসরিহি আলাইহি, পরবর্তী মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তার অসংখ্য বৈশিষ্ট্যের অধিকারী তিনি ছিলেন, এবং তার সময়কার যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন তারা সবাই তাকে খলিফা হিসেবে নির্ধারণের জন্য ঐক্যমত্য ছিল তাদের। وهؤلاء الخلفاء الراشدون والأئمة المهديون الذين قال النبي صلى الله عليه وسلم فيهم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ। আর এই চারজন হচ্ছেন হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদা, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং আমার পরে আমার খুলাফায়ে রাশেদার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরো। وقال صلى الله عليه وسلم الخلافة من بعدي 30 سنة فكان آخرها خلافة علي رضي الله عنه। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে খেলাফতের মেয়াদকাল হবে 30 বছর, আর এই 30 বছরের সর্বশেষ ফাকানা আখিরুহা, সর্বশেষ খলিফা ছিলেন, খেলাফত ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত। এই এতটুকু পর্যন্ত ছিল ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্য। আমরা এই পয়েন্ট আরবি টেক্সটটা পড়ে শেষ করলাম, এবং ইতিমধ্যে যে আলোচনা হয়েছিল ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফাদাইলুস সাহাবা বর্ণনা করছিলেন। তিনি বলছিলেন আস-সাহাবী মান ইজতামা বিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলা যালিক। এখন যেটুকু আমরা আরবি টেক্সট পড়ছি এটা হচ্ছে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর পূর্বোক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। তিনি বলছেন যে সাহাবী হলেন মান ইজতামা বিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলা যালিক, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন ঈমানদার অবস্থায়, মুমিন অবস্থায় এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। ওয়া আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু আসহাবিল আম্বিয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হলেন অন্য সকল নবীর সাহাবীদের থেকে শ্রেষ্ঠ। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাসি কারনি, এর প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি কারনি, সর্বোত্তম লোক হচ্ছে আমার যুগের লোক, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সহিহ বুখারীর হাদিস। ওয়া আফদালুস সাহাবা আল মুহাজিরুন, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাজিরুন সাহাবা যারা, তারা লিজামইহিম বাইনাল হিজরাতি ওয়ান নুসরা, কারণ তারা হিজরত এবং নুসরত দুটোই করেছেন। সুম্মাল আনসার, এবং মুহাজির সাহাবায়ে কেরামদের পরে শ্রেষ্ঠ হচ্ছেন আনসারী সাহাবায়ে কেরাম। ওয়া আফদালুল মুহাজিরিন আল খুলাফাউল আরবাআহ আর রাশিদুন, এবং মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যেও শ্রেষ্ঠ হলেন চারজন খলিফায়ে রাশিদ, আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম। আবু বকর হুয়া সিদ্দিক, এরপরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিচিতি বর্ণনা করছেন যে আবু বকর হুয়া সিদ্দিক আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির মিন বনি তামিম ইবনে মুররা ইবনে কাব, যে আবু বকর তিনি হচ্ছেন সিদ্দিক, যার উপাধি হলো সিদ্দিক, যার নাম আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির, এবং তিনি বনি তামিম গোত্রের লোক ছিলেন, বনি তামিম ইবনে মুররা ইবনে কাব গোত্রের লোক ছিলেন। আর মুররা ইবনে কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের দিক থেকে তিনি ছিলেন তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ষষ্ঠ দাদা। তো মুররা ইবনে কাবে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাব একত্রিত হয়। আউয়ালু মান আমানা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এখানে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুররা ইবনে কাব পর্যন্ত তার যে নাসাব যেটা, সেটা আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররা ইবনে কাব, ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই ইবনে গালিব, এর পরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায় সারাটাই। তো সিদ্দিক হচ্ছে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এটা উপাধি, এবং তিনি আউয়ালু মান আমানা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রিজাল, পুরুষদের মধ্যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণকারী ব্যক্তি হলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওয়া সাহিবুহু ফিল হিজরা, এবং তিনি হিজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিজরত কালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা যাচ্ছিলেন, তখন
তার সঙ্গী ছিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওয়া নাইবুহু ফিস সালাত, এবং সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি। ওয়াল হজ, অনুরূপভাবে হজেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করছেন। ওয়া খলিফাতুহু ফি উম্মতিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার উম্মতের মধ্যে সর্বপ্রথম খলিফা হলেন তিনি। আসলামা আলা ইয়াদাইহি খামসাতুম মিনাল মুবাশশিরিনা বিল জান্নাহ, তার হাতে যে 10 জন সাহাবী বেহেশত মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী, তিনি সহ যে 10 জন সাহাবী ছিলেন, তন্মধ্যে 5 জনই তার হাতে তার হাত ধরে ঈমান আনছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতেই আশারায়ে মুবাশশারার মধ্যে 5 জন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে ঈমান আনছেন, এবং তারা হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারপরে জুবাইর ইবনুল আওয়াম, তারপরে তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে ঈমান আনছেন। তুফিয়া ফি জুমাদ আল আখিরাহ সানাতা 13 মিন আল হিজরাহ আন 63 সানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করেন জামাদিউস সানিতে, 13 হিজরি জামাদিউস সানি, এবং মৃত্যুকালীন তার বয়স ছিল 63 বছর। وهؤلاء الخمسة مع أبي بكر وعلي بن أبي طالب وزيد بن حارثة هم الثمانية الذين سبقوا الناس بالإسلام। আর এই 5 জন وهؤلاء الخمسة مع أبي بكر وعلي بن أبي طالب وزيد بن حارثة, উপরোক্ত 5 জন এবং এর সাথে এই যে আপনার আবু বকর, আলী, যায়েদ ইবনে হারিসা, এই 3 জন, এই মোট 8 জন, এরা ছিলেন ইসলামে পুরুষদের মধ্যে সবচেয়ে অগ্রজ। قاله ابن إسحاق يعني من الذكور بعد الرسالة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে পুরুষদের মধ্যে যে 8 জন ইসলামে অগ্রজ ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ এই 8 জন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারিসা, এই 3 জন। আর বাকি 5 জন হলেন উসমান, জুবাইর, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম জামিআ। এই 8 জন। এরপরে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিচয়টি বর্ণনা করছেন যে ওমর হুয়া আবু হাফস আল ফারুক ওমর ইবনুল খাত্তাব মিন বনি আদি ইবনে কাব ইবনে লুআই। যে আবু হাফস এটা হচ্ছে ওনার কুনিয়া, আল ফারুক তার উপাধি, এবং তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব, এবং তিনি বনি আদি ইবনে কাব ইবনে লুআই গোত্রের লোক। আসলামা ফিস সানাতি সাদিসাতি মিনাল বা'থা বা'দা নাহওয়ি 40 রাজুলান ওয়া 11 ইমরাআহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নবুয়তের 6ষ্ঠ বছর। 40 জন পুরুষদের মধ্যে ততক্ষণে 40 জন ঈমান আনছেন, এবং নারীদের মধ্যে 11 জন ঈমান আনার পরে 41তম পুরুষ ব্যক্তিত্ব হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ঈমান আনেন। জি, যাই তাহলে আমি আবারও বলছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিচিতি বর্ণনা করতে যে বলেছেন যে ওমর হু আবু হাফস আল ফারুক ওমর ইবনুল খাত্তাব মিন বনি আদি ইবনে কাব ইবনে লুআই। যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন আবু হাফস, তার কুনিয়া, ফারুক তার উপাধি, নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, এবং তিনি বনি আদি ইবনে কাব ইবনে লুআই গোত্রের লোক ছিলেন। আসলামা ফিস সানাতি সাদিসাতি মিনাল বা'থা বা'দা নাহওয়ি 40 রাজুলান ওয়া 11 ইমরাআ। পুরুষদের প্রায় 40 জন পুরুষের পরে এবং 11 জন নারীর পরে তিনি নবুয়তের 6ষ্ঠ বছর ঈমান গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। ফাফারিহাল মুসলিমুনা বিহি,
তার ইসলাম গ্রহণের কারণে মুসলমানরা খুবই আনন্দিত হন। ওয়াজাহার আল ইসলাম বিমাক্কা বাদাহু, এবং তার ইসলাম গ্রহণের পরে মক্কাতে ইসলাম খুবই সুদৃঢ় হয়। ইস্তাখলাফাহু আবু বকর আলাল উম্মাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে উম্মতের খলিফা নির্ধারণ করেন। ফাকামা বিআবাইল খিলাফা খায়রা কিয়াম, তিনি অত্যন্ত চমৎকারভাবে খেলাফতের দায়িত্ব সম্পাদন করেন। ইলা আন কুতিলা শাহীদান ফি যিল হিজ্জাহ, শাহাদাত বরণের আগ পর্যন্ত, এবং তিনি জিলহজ মাসে, 23 হিজরি জিলহজ মাসে 63 বছর বয়সে শাহাদাত বরণ করেন। وعثمان هو أبو عبد الله ذو النورين عثمان بن عفان من بني أمية بن عبد الشمس بن عبد مناف। উসমান রাদিয়াল্লাহু আনহু তার পরিচিতি হচ্ছে তিনি আবু আব্দুল্লাহ যুন-নূরাইন তার লাকাব, উসমান ইবনে আফফান তার নাম। তিনি বনি উমাইয়া ইবনে আব্দ শামস ইবনে আব্দ মানাফ গোত্রের লোক ছিলেন। রাসূল আসলামা ক্বাবলা দুখুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশের আগে আগ মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করেন। কানা গানিয়ান সাখিয়া, তিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং খুবই দাতা লোক ছিলেন, দান খয়রাত অনেক বেশি করতেন। ওয়াল্লাল খিলাফাত বা'দা উমর ইবনে আল খাত্তাব বিইত্তিফাকি আহলে শুরা, আহলে শুরার ঐক্যমত্যের ভিত্তিতে তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ইলা আন কুতিলা শাহীদান, এবং খেলাফতের দায়িত্ব তিনি চমৎকারভাবে সম্পাদন করেন শাহাদাত বরণের আগ পর্যন্ত। ইলা আন কুতিলা শাহীদান ফি যিল হিজ্জাহ, তিনি যুলহজ মাসের 25 হিজরি যুলহজ মাসে 90 বছর বয়সে শাহাদাত বরণ করেন। আলা আহাদিল আকওয়াল, এবং এটা হচ্ছে একটা অভিমত যে তিনি 90 বছর বয়সে শাহাদাত বরণ করেন। ওয়া আলীউন ওয়া হুয়া আবুল হাসান আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু আনহু পরিচিতি হলো তিনি আবুল হাসান আলী ইবনে আবি তালিব, ও ইসমু আবি তালিব আব্দি মানাফ ইবনে আব্দুল মুত্তালিব। এই যে আবু তালিবের নাম হচ্ছে ইসমু আবু তালিব আব্দুল মানাফ আব্দুল মুত্তালিব। আউয়ালা মান আসলামা মিনাল গিলমান, যুবকদের মধ্যে সর্বপ্রথম গ্রহণকারী ব্যক্তি হচ্ছেন আলী। আতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়া ইয়াউম খায়বার, খায়বার যুদ্ধের দিন তার হাতে মুসলমানদের পতাকা তুলে দেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। ফাফাতাহাল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার হাতে খায়বারের বিজয় এনে দেন। ওয়া বিল খিলাফা বা'দা কতল উসমান রাদিয়াল্লাহু আনহুম, উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পর, শাহাদাত বরণের পর তিনি খেলাফতের দায়িত্ব তার উপর অর্পিত হয়। এই খেলাফতের দায়িত্ব সম্পাদন করেন 40 হিজরি পর্যন্ত, এবং 40 হিজরি রমাদান মাসে 63 বছরে তিনি শাহাদাত বরণ করেন। এই পর্যন্ত আমরা শাহ হুসাইন যে ব্যাখ্যা, এইটুকু আমরা পড়লাম। তো এইখানে এই ব্যাখ্যার মধ্যে অনেক বিষয় চলে আসছে, বেশ কিছু নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। এখানে দুই একটি বিষয় হয়তো আলোচনার মধ্যে ইতিমধ্যে এসেছে, বা আমরা যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক হচ্ছেন সাহাবায়ে কেরাম। তো সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরাম তারা শ্রেষ্ঠ, মর্যাদাবান, এ বিষয়ে উম্মার মধ্যে কোনো দ্বিমত নেই। যে সাহাবায়ে কেরামের জামাত বা সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতের উপরে তাদের শ্রেষ্ঠত্ব এবং তারা মর্যাদাবান, কোনো দ্বিমত নেই। আলোচনা যেটা ছিল যে সাহাবা কেরামদের মধ্যে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল, পরবর্তী তাবেঈন, প্রত্যেক ইন্ডিভিজুয়াল তাবেঈ থেকে কিংবা তাদের পরবর্তী যে সমস্ত মুমিনিন, মুসলিমিন, সালেহিন যারা, তাদের থেকে তারা শ্রেষ্ঠ কিনা, প্রত্যেক সাহাবী পরবর্তী প্রত্যেক তাবেঈ কিংবা পরবর্তী সালেহিনদের থেকে উত্তম কিনা। জমহুর উলামায়ে কেরামের মত হলো যে যেভাবে সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরাম পরবর্তী সকল উম্মতের উপরে মর্যাদাবান এবং শ্রেষ্ঠত্বের দাবিদার, ভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাহাবী তার পরবর্তী প্রত্যেক ব্যক্তি থেকে, তিনি তাবেঈ হন, তাবেঈ হন, কিংবা কিয়ামত মুমিনিন সালেহিন আসেন, থেকে উত্তম। এটা হচ্ছে উলামায়ে কেরামের অভিমত। ইবনু আব্দুল রাহিমাহুল্লাহ সহ কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত
যে সমষ্টিগতভাবে অবশ্যই সাহাবায়ে কেরামের জামাত তারা পরবর্তী সবার উত্তম বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু ব্যক্তিগতভাবে যে প্রত্যেক সাহাবী পরবর্তী প্রত্যেক ব্যক্তি থেকে উত্তম কি না এ বিষয়ে তাদের কিছুটা দ্বিমত আছে। এখন এই দ্বিমতের জায়গাটাও আমাদের একটু মনে রাখা দরকার। যারা দ্বিমত করছেন তাদের এই দ্বিমতটুকু ঢালাও পাবে না। তাদের কথা হচ্ছে সাহাবী ইন্ডিভিজুয়াল সাহাবীদেরকে নিয়ে, যে যারা কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের অবস্থায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্ট সাক্ষাৎ পাইছেন এবং ইমানের উপরে মৃত্যুবরণ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামের জন্য তাদের এর থেকে বেশি কোনো কিছু করার পান সুযোগ হয়নি। জাস্ট মুমিন অবস্থায় ইমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ইমানের উপরে মৃত্যুবরণ করছেন। এখন সাহাবী পরবর্তী তাবেঈ অন্যান্য যারা আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিনিন মুসলিমিন সালেহিন মুত্তাকিউন আসবেন তাদের থেকে উত্তম কিনা। তো যে সমস্ত উলামায়ে কেরামরা দ্বিমত করছেন তারা হচ্ছেন এই সমস্ত সাহাবায়ে কেরামদের বিষয়ে, যে এরা পরবর্তীদের থেকে উত্তম কিনা, এরকম সাহাবী যারা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, ইমানের সাথে দেখছেন, ইমানের উপরে মৃত্যুবরণ করছেন, ইসলামের জন্য অন্য বিশেষ কিছু করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করার, অন্য ইসলামের বিষয় রাখার সুযোগ পাননি। ইখতিলাফটা কিন্তু শুধুমাত্র যে এরকম ইন্ডিভিজুয়াল সাহাবীদের জায়গায়। এর কথা হচ্ছে যে এরকম পরবর্তীদের থেকে উত্তম হতে পারেন, কিন্তু অধিকাংশ তারাও এরকম সাহাবী হলেও তারাও কিন্তু পরবর্তী থেকে। তো এখানে দুই পক্ষেরই মতামত, এই পক্ষের পক্ষে আবার দলিল আছে। প্রথমত যারা বলেন যে না, প্রত্যেক সাহাবী তিনি যদি সাহাবীর মর্যাদা লাভ করে থাকেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তিনি পেয়েছেন, তাহলে পরবর্তী যে কেউ থেকে তারা উত্তম। এবং তাদের দলিল হচ্ছে প্রথমত এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম লোক হচ্ছেন আমার যুগের লোক। তো এই আমার যুগের লোকের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা অন্তর্ভুক্ত। সুতরাং অধিকাংশ উলামা কেরামের মতের পক্ষে দলিল হচ্ছে এই হাদিস। এবং হাদিসের অন্য বর্ণনা এইভাবে, খায়রুল কুরুন আল কারন আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম হচ্ছে সেই যুগ যে যুগে আমি প্রেরিত হয়েছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাব, আমার সাহাবাদেরকে গালিগালাজ করো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফাহু, এদেরকে তোমরা গালিগালাজ করো না, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি যে তোমরা কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে বের করো, তাহলে সেটা তাদের মুদ পরিমাণ কিংবা এক মুদ বা তার নিসফে মুদ, অর্ধেক মুদের সমপরিমাণ হবে না। তো এই দলিলগুলো সাহাবায়ে কেরামদের সম্পর্কে সাধারণভাবে বলা হয়েছে। সুতরাং এগুলো প্রমাণ করে যে প্রত্যেক সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন এবং যাকে সাহাবী বলা হয়, তিনি পরবর্তী সবার থেকে উত্তম। কারণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শপথ করে বলছেন যে তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ করো, তাদের অর্থাৎ আমার সাহাবীদের এক মুদ যেটা ধরেন 500-700 গ্রাম কিংবা তার অর্ধেক, এর সমান হবে না। এছাড়া এই বিষয়ে আরো কিছু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আসার আছে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রুল কুলুবিল ইবাদ ثم نظر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد قلوب أصحابه خير قلوب العباد। আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদের অন্তরের দিকে তাকালেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম কলবের অন্তরের অধিকারী পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার অন্যান্য বান্দার অন্তরের দিকে তাকালেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অন্তরকে সবচেয়ে উত্তম অন্তর হিসাবে পেলেন।
এবং এ বিষয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আরেকটি আসার আছে, মান কানা মিনকুম মুস্তান্নান, অথবা অন্য বর্ণনায় মান কানা মিনকুম মুতাআসসিয়ান ফালিয়াস্তান্না, অথবা ফালিয়াত্সা বিমান কাদ মাত। তোমাদের মধ্যে কেউ যদি অনুসরণ করতে চায় তাহলে যারা মারা গেছেন, মৃত্যুবরণ করছেন, তাদের অনুসরণ করো, এবং তারা হচ্ছেন উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এবং তাদের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবারা তারা হচ্ছেন আবাররা হাদিহিল উম্মতি কুলুবান আমাকাহা ইলমান আকাল্লাহা তাকাল্লুফান কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম হাক্কাহুম ওয়া তামাসসাকু বিহাদিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম। তোমাদের কেউ যদি অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায়, তাহলে যারা মারা গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবদের অনুসরণ অনুকরণ করো, কারণ তারা ছিলেন সবচেয়ে পণ্যবান হৃদয়ের অধিকারী, ইলমের দিক থেকে তারা ছিলেন সবচেয়ে গভীর জ্ঞানের অধিকারী। তাদের মধ্যে তাকাল্লুফ বা এই যে আর্টিফিশিয়ালিটি ছিল খুবই কম। তারা যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীর সুহবতের জন্য, নবীর সাথী হওয়ার জন্য করেছেন, এবং দিন কায়েমের জন্য যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, অতএব তোমরা তাদের যে হক, যেটা সেই হককে স্বীকার করো এবং তাদের হিদায়েতের অনুসরণ করো, কারণ তারা ছিলেন সঠিক আলাল হুদাল মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে। সুতরাং তোমরা তাদের অনুসরণ করো। তো এই বিষয়গুলো ঢালাও ভাবে সব সাহাবীদেরকে অন্তর্ভুক্ত রাখে। এছাড়া এ বিষয়ে আরো অনেক অনেক সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আরো অনেকগুলো দলিল আছে। তো এইসব দলিলের ভিত্তিতে অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত হলো যে যেভাবে সমষ্টিগতভাবে সব সাহাবায়ে কেরাম পরবর্তী সব লোকদের থেকে উত্তম, তেমনি ভাবে ব্যক্তিগতভাবেও প্রত্যেক সাহাবী অন্য সব লোকদের থেকে উত্তম। এবং এর কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ বা তার সঙ্গে থাকার যে মর্যাদা, যেটা এটা তো অন্য কোনো ভাবে এই মর্যাদা লাভ করা যাবে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাননি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করার এই যে মর্যাদা, এই মর্যাদা পরবর্তী যারা আছেন তারা হয়তো আমল ইবাদতের দিক থেকে অনেক বেশি করতে পারেন, কিন্তু এই মর্যাদা তারা লাভ করতে পারবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মাধ্যমে তাদের অন্তরের মধ্যে ঈমান ভাবে অটল, এবং যে ঈমান, যে পরিমাণ ঈমানের অধিকারী তারা হয়েছিলেন, পরবর্তী যারা তারা ততটুকু ঈমানের বাসাসা কিংবা ঈমানের স্মেল, ঈমানের যে গভীরতা, ততটুকু তারা লাভ করতে পারেননি। কারণ এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের একটা বিশেষ বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেই অনেকের অন্তর বদলে যেত। যারা চরম গুমরাহির মধ্যে ছিলেন থাকতো, তারাও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেতেন, দেখতে পেতেন, তাদের মন পুরোপুরি চেঞ্জ হয়ে যেত এবং হিদায়াত গ্রহণ করে নিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাক্ষাতের মর্যাদা পরবর্তী যারা আসছেন তারা তো এই মর্যাদাটা তো অর্জন করতে পারেননি। যে কারণে এই যে উলামায়ে কেরামদের বেশিরভাগের অভিমত হচ্ছে সেটাই। যারা এর বিরোধিতা করেছেন, বিরোধিতা বলতে ভিন্ন মত, যে না, তারাও স্বীকার করেন যে যারা ইমানের মধ্যে, ইসলামের মধ্যে যাদের অবদান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে, এবং এই ক্ষেত্রে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআনে কারীমের এই আয়াতকে তারা কি করেন, লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আমানু من بعد وقاتلوا أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى। তোমাদের মধ্যে যারা ফাতহে মক্কার আগে আল্লাহর পথে ব্যয় করেছেন এবং জিহাদ করেছেন, তারা পরবর্তীতে যারা আল্লাহর পথে ব্যয় করেছেন, পরবর্তীতে যারা জিহাদ করেছেন, পরবর্তী তারা যারা ফাতহে মক্কার আগে আল্লাহর পথে ব্যয় করেছেন এবং জিহাদ করেছেন, তাদের সমান হতে পারবেন না। কোরআনে কারীমের আয়াত।
তো ফাতহে মক্কার আগে যারা আল্লাহর পথে ব্যয় করেছেন, যারা জিহাদ করেছেন, তারা ফাতহে মক্কার পরে আল্লাহর পথে ব্যয়কারী কিংবা আল্লাহর পথে জিহাদকারী যারা, তারা তাদের সমান হবেন না। এখন ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ সহ অন্যান্য যারা এই ভিন্ন মত পোষণ করেন যে না, প্রত্যেক ইন্ডিভিজুয়াল কি না পরবর্তী সবার থেকে যে উত্তম হবে না, এরকম নাও হতে পারে। তাদের কথা হচ্ছে যে এখানে যারা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন আল্লাহর পথে ব্যয় করার কিংবা জিহাদ করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করার, সেটা ফাতহে মক্কার আগে হোক পরে হোক, কোনোভাবেই যাদের এই সুযোগ হয়নি, তারা উত্তম নাও হতে পারেন। কারণ এই আয়াতে যারা ব্যয় করেছেন, যারা জিহাদ করেছেন, তাদের কথা বলা হয়েছে। এই গেল একটা দলিল ওনাদের। এবং দ্বিতীয় ওনাদের আরো কিছু দলিল আছে। সেটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু উম্মতি মাসালুল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, যে আমার উম্মতের উদাহরণ হলো, এটা তারা বৃষ্টির মতো। এই বৃষ্টির প্রথম ভাগে কল্যাণ আছে নাকি শেষ ভাগে কল্যাণ, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। লা ইউদরা আই আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, প্রথম ভাগে এটার কল্যাণ থাকতে পারে, শেষ ভাগেও, বৃষ্টির শেষ ভাগেও কল্যাণ থাকতে পারে। তো ওনারা এই হাদিসকে প্রমাণ হিসাবে উপস্থাপন করে বলেন যে হ্যাঁ, আউয়ালুহু খায়রুন আম আখিরুহু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার উম্মতের প্রথম ভাগ অর্থাৎ তার সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, এবং আখিরে উম্মত বলতে সাহাবায়ে কেরামদের পরে যারা আসবেন কিংবা একদম হয়তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যারা থাকবেন মুমিনিন, তাদের কথা বোঝানো হয়েছে। তো এখন কল্যাণ কাদের মধ্যে আছে এটা বোঝা এটা 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 বোঝা যায় না। লা ইউদরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা হচ্ছে বৃষ্টির মতো, প্রথম ভাগে কল্যাণ নাকি শেষ ভাগে কল্যাণ। তো এই হাদিস কি ইন্ডিকেট করে যে হয়তো প্রথম ভাগে যেভাবে কল্যাণ থাকতে পারে, শেষের ভাগেও কল্যাণ থাকতে পারে। দুই ভাগকেই, দুই ভাগেই কল্যাণের সম্ভাবনা থাকতে পারে। এখানে কোনো একটা ভাগকে, যে প্রথম ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে আমার উম্মতের উদাহরণ হলো বৃষ্টির মতো, যে তাদের প্রথম ভাগেই কল্যাণ রয়েছে, তাহলে তো এটা স্পষ্টভাবে বোঝা যেত যে সাহাবায়ে কেরামদের মধ্যেই কল্যাণ, পরবর্তী যারা আছে তারা, তাদের মধ্যে ওই কল্যাণ নেই। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেননি, বলছেন লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এটা বোঝা যায় না যে তাদের প্রথম ভাগ ভালো নাকি তাদের শেষ ভাগ ভালো। এটা হচ্ছে তাদের একটা দলিল। তারপরে আহ তাদের আরেকটা দলিল হচ্ছে, যেটা আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত আবু সা'লাবা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'তি আইয়ামুন লিল আমিল ফিহিন্না আজরু 50, তা'তি আইয়ামুন লিল আমিলি ফিহিন্না আজরু 50, কিলা মিনহুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বাল মিনকুম। যে তোমাদের সামনে মানে এমন কিছু দিন আসবে, এমন কিছু দিন আসবে, তা'তি আইয়াম, এমন কিছু দিন আসবে যেখানে লিল আমিলি ফিহিন্না আজরু 50, যারা দিনের উপরে আমল করবে তারা 50 জনের সমান উজরা পাবে। তো উপস্থিত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 50 জন কি আমাদের মধ্য থেকে নাকি তাদের মধ্য থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্য থেকে 50 জনের সমান উজরা পাবেন। এমন দিন আসবে যে দিনগুলোতে যারা দিনের উপরে আমল করবে তারা তোমাদের মতো 50 জনের সমান উজরা পাবে। তো এতে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম একজন, পরবর্তী যারা শেষ জামানার কোনো একজন মুমিন মুসলিম যদি দিনের উপরে আমল করে, তাহলে সে 50 জন সাহাবায়ে কেরামের আমলের সমান উজরা পাবে। তো এটা তো এতে বোঝা যায় যে কোনো পরবর্তী কোনো ইন্ডিভিজুয়াল পূর্ববর্তী কোনো সাহাবায়ে কেরামের কোনো ব্যক্তি থেকে উত্তম হতে পারেন। এবং তাদের আরেকটা দলিল হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহাদুন খায়রুম মিন্না আসলামনা মাআক ওয়া জাহাদনা মাআক,
যে আমাদের প্রত্যেকে কি উত্তম? আমরা তো আপনার সাথে আপনার হাতে ইসলাম গ্রহণ করেছি, আপনার সাথে জিহাদ করেছি, তা আমাদের প্রত্যেকে কি পরবর্তী সবার থেকে উত্তম? কালা কাউমুন ইয়াকুনুনা মিন বাদিকুম ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি। এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমাদের পরে এমন লোকজন আসবে যারা আমার প্রতি, আমাকে না দেখে আমার প্রতি ঈমান পোষণ করবে, তারা হচ্ছে শ্রেষ্ঠ, তারা উত্তম। তো এই বর্ণনা, এটা এটা বর্ণনাটা হাসান। আহ, এই দলিলগুলোর ভিত্তিতে কিছু সংখ্যক উলামায়ে কেরামের দাবি হচ্ছে যে হয়তো প্রত্যেক সাহাবী ইন্ডিভিজুয়ালি পরবর্তী সবার থেকে কোনো ব্যক্তি থেকে উত্তম নাও হতে পারেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে পরবর্তী কেউ যারা দিনের উপরে আমল করবে এই কঠিন মুহূর্তগুলোতে, তাদের একজন তোমাদের 50 জনের সমান উজরা পাবে। এবং এই এই যে সর্বশেষ যে হাদিসটি বললাম, যে এখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আহাদুন খায়রুম মিন্না, আহাদুন খায়রুম মিনহুম, তাদের থেকে আমাদের প্রত্যেকে কি উত্তম? আমরা তো আপনার সাথে, আপনার হাতে ইসলাম গ্রহণ করেছি, আমরা আপনার সাথে জিহাদ করেছি, আমাদের প্রত্যেকে কি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনেছে তারা তোমাদের থেকে উত্তম। এখন এই যে দলিলগুলো, এই দলিলগুলোর জবাব জমহুরের পক্ষ থেকে বা অধিকাংশ উলামায়ে কেরাম যারা এর বিপরীত অভিমত পোষণ করেন, তারা কি জবাব দেন? জবাবগুলো সংক্ষিপ্তভাবে আমাদের জেনে নেওয়া দরকার। প্রথমত, মাসালু উম্মতি মাসালুল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এই যে হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তো ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর জবাবে বলেন যে মুতাআখিরিনদের মধ্যে বা পরবর্তী লোকদের মধ্যে আমল, ইবাদা, এই সব দিক থেকে এমন কিছু লোক থাকতে পারেন যারা সাহাবায়ে কেরামের অনেকটা মতো হবেন, তাদের তাদের মতো। বাহ্যিকভাবে তাকালে যে সাহাবায়ে কেরাম দের মধ্যে কেউ শ্রেষ্ঠ নাকি ওনারা শ্রেষ্ঠ, এটা বুঝার কষ্টকর হবে, বুঝে যাবে না। মানে আমল, ইবাদত, জুহুদ, তাকওয়া, ঈমান, এই সব দিক থেকে পরবর্তীতে এমন কিছু লোকজন থাকবেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে যে জুহুদ, যে আমল, যে তাকওয়া, যে ঈমান যা ছিল, আহ, মানে খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি, দেখে বোঝার উপায় নেই যে কে শ্রেষ্ঠ। তো এই হাদিসে ওইটাই বলা হয়েছে, লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। বাহ্যিকভাবে তাকালে এই বিষয়টা নির্ণয় করা কঠিন হবে, কিন্তু ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি, যে সর্বোত্তম, অথবা অন্য বর্ণনা খায়রুন নাসি কারনি, আমার যুগের লোকরা হচ্ছে সর্বোত্তম। তো অনেক সময় হয় যে দুইটাই ভালো, কিন্তু কোনটা সবচেয়ে বেশি ভালো এই জিনিসটা পার্থক্য নিরূপণ করাটা কঠিন হয়। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এই হাদিস দ্বারা ওই জিনিসটাই বোঝানো হয়েছে যে প্রচন্ড ফিতনার দিনেও তারা দিনের উপরে টিকে থাকবেন, তারা দিনে আমল, ইবাদত, তাদের মধ্যে জুহুদ, তাকওয়া, এই সব কিছু এমন লেভেলে থাকবে যে এটা বুঝার উপায় থাকবে না, যে সাধারণভাবে এটা কেউ বুঝতে পারবে না যে তারা উত্তম নাকি সাহাবায়ে কেরামরা উত্তম ছিলেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খায়রুল কুরুনি কারনি, অথবা খায়রুন নাসি কারনি, অথবা আহ, খায়রুল কারনি আল্লাযী বুইসতু ফীহিম, তো তারা সাহাবায়ে কেরাম যে উত্তম, তার যুগের লোকেরা যে উত্তম, সেটা ডিক্লেয়ার করা আছে। এবং কোরআনে কারীমের এই আয়াত, লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, এদের সবাইকে, যারা কাবলাল ফাতহ অথবা বা'দাল ফাতহ
আল্লাহর পথে ব্যয় করেছেন, আল্লাহর পথে জিহাদ করেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কুল্লাম ওয়া'আদাল্লাহুল হুসনা, সবাইকেই আল্লাহ জান্নাতের কি দিছেন, সুসংবাদ দিছেন। কিন্তু তারপরেও যারা কাবলাল ফাতহের মক্কার আগে যারা আল্লাহর পথে ব্যয় করেছেন, যুদ্ধ করেছেন, তারা উত্তম। এটা কোরআনে কারীমের এই আয়াতই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, যে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ তোমার যদি কেউ আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও আমার সাহাবায়ে কেরামদের এক মুদ বা তার নিসফে মুদের সমান হবে না। তো এই যে হাদিসে যে মাসালু উম্মতি কামাসালিল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, আমার উম্মতের এক্সাম্পল হচ্ছে বৃষ্টির মতো, যে বৃষ্টির প্রথম ভাগটা ভালো নাকি শেষের ভাগটা ভালো এটা বুঝে যায় না। তো এটা দ্বারা এটুকু বোঝানো হয়েছে যে বাহ্যিকভাবে কারা উত্তম ছিলেন এটা বোঝা কঠিন হবে, কিন্তু ফাইনালি সাহাবায়ে কেরামরাই উত্তম। এটা গেল শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জব। এরপরে ইমাম নববী রাহিমাহুল্লাহ এটার আরেকটা জবাব দিছেন যে এখানে আখিরুল উম্মাহ বলতে, শেষ উম্মত বলতে বা শেষ ভাগ বলতে সেই সমস্ত মুমিনিনদেরকে বোঝানো হয়েছে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ পাবেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে পৃথিবীতে যে খায়ের এবং বারাকা থাকবে, যে ইসলাম খুবই সুসংগঠিত হবে এবং কুফর এটার অস্তিত্ব থাকবে না। ওই সময়ে যে উম্মতরা থাকবেন তারা সেই যারা দেখবেন, ওই অবস্থা যারা প্রত্যক্ষ করবেন, তাদের জন্য এটা বোঝা কঠিন হবে যে এই সময়টা শ্রেষ্ঠ নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা শ্রেষ্ঠ। কিন্তু যদিও এর মধ্যে কোনো ডাউট নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টাই শ্রেষ্ঠ। তারপরে এই যে পরবর্তী যে দলিল আবু সা'লাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে এমন দিন আসবে যে ওই দিনগুলোতে দিনের উপরে যারা আমল করবে তারা 50 জনের সমপরিমাণ উজরা পাবে, এবং সেই 50 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল মিনকুম, যে এরা তোমাদের মধ্য থেকে 50 জন সাহাবীর আমলের সমপরিমাণ উজরা পাবে। তো এর জবাবটা কি? এর জবাব হচ্ছে যে উজরা বেশি পেলেই যে মর্যাদা বেশি হয় এটা ঠিক না। অনেকে পারিশ্রমিক বেশি পেতে পারে, কিন্তু পারিশ্রমিক বেশি পাওয়ার অর্থ এটা না যে মর্যাদার দিক থেকেই তিনি, যে পারিশ্রমিক বেশি পাচ্ছেন সুতরাং তিনি মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠ, এটা বলা যাবে না। যেমন আমরা স্বাভাবিকভাবেই আমাদের প্রাত্যহিক জীবনে দেখি যে অনেক সময় যে অনেক লোক হার্ড লেবার যারা করে, হার্ড ওয়ার্ক যারা করে, তাদের বেতন অনেক বেশি। যারা অফিস ওয়ার্ক করছেন তাদের থেকে ফিল্ড ওয়ার্ক যারা করছে, হার্ড ওয়ার্ক যারা করছে, তাদের বেতন অনেক বেশি। তাই বলে কি আমরা বলবো যে মর্যাদার দিক থেকে এই যে যারা হার্ড ওয়ার্কার, যারা ফিল্ড ওয়ার্কার যারা, যে তারা ওই অফিস ওয়ার্কার থেকে বেশি মর্যাদাবান? এটা তো বলা যাবে না। তো উজরত বেশি পেলেই যে বেশি মর্যাদাবান হবেন এটা বলা যাবে না। উজরত বেশি পেতে পারেন, তিনি কাজ বেশি করছেন, কিংবা খুব কঠিন সময়ে তিনি কাজ করছেন, সেই কারণে তার রিওয়ার্ড বেশি হতে পারে, কিন্তু এটা তার অধিক মর্যাদাবান হওয়ার তিনি নাও হতে পারেন, হওয়ার দরকার নেই। তারপরে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস, এই হাদিস সম্পর্কে জমহুর উলামায়ে কেরামদের কথা হলো যে হাদিসে এখানে যেখানে একটা বর্ণনায় আসছে আহাদুন খায়রুম মিন্না, যে আমাদের প্রত্যেকে তাদের থেকে উত্তম, আমরা যারা আপনার সাথে আপনার হাতে ইসলাম গ্রহণ করেছি এবং আপনার সাথে জিহাদ করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কওমুন ইয়াকুনুনা মিন বা'দিকুম ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, যে না, যারা আমাকে না দেখে ঈমান আনছে সেই কওম তোমাদের থেকে উত্তম হবে। এই বর্ণনাটার মধ্যে কি আছে, কিছুটা ভিন্নতা আছে, যে কারণে
এই ভিন্ন বর্ণনার ভিন্নতার কারণে এটা মুহাদ্দিসিনদের কাছে তার মধ্যে এই বর্ণনাটা দুর্বল। কারণ আর যদি দুর্বল নাও হয়, তারপরেও তার যে অন্য বর্ণনায় যেটা বলা হয়েছে যে হাল মিন কওমিন আ'যামু মিন্না আজরান, এখানে বলা হয়েছে আহাদুন খায়রুম মিন্না, যে তাদের প্রত্যেকে, আমাদের প্রত্যেকে কি তাদের থেকে উত্তম। আর অন্য বর্ণনায়, এই হাদিসের অন্য বর্ণনায় আছে যে এমন কোন কওম আছে কিনা যারা আমাদের থেকে বেশি উজরত পাবে। তো বেশি উজরত পেতে পারে, সুতরাং ওই বর্ণনা যদি ধরা হয় যে হাল মিন কওমিন আ'যামু মিন্না আজরান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা তো আমাকে না দেখেই ঈমান আনছে তারা তোমাদের থেকে বেশি উজরা পাবে। যেটা ওই যে পূর্ববর্তী হাদিস, যেটা যে তারা তোমাদের 50 জনের সমপরিমাণ উজরা পাবে। তাহলে এইটার মধ্যে আর কোনো ভিন্নতা থাকে না। তো এই হলো আসলে জবাবগুলো, যে প্রত্যেক সাহাবী থেকে পরবর্তী প্রত্যেক ইন্ডিভিজুয়াল থেকে প্রত্যেক সাহাবী বেশি মর্যাদাবান কিনা। তো এখানে অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমতটাই এটাই গ্রহণযোগ্য, এবং এটি আমরা এটাই বিশ্বাস করি। সাহাবায়ে কেরামদের মধ্যে যে মর্যাদার দিক থেকে প্রথমত সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছেন মুহাজির সাহাবায়ে কেরাম। তারপরে মর্যাদার দিক থেকে উত্তম হচ্ছেন আনসারী সাহাবায়ে কেরাম। কোরআনে কারীমে এই কোরআনে কারীমের যে বর্ণনা, যেটা ওইখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা ধারাবাহিকভাবে যে বর্ণনা করছেন, তাতে এটাই প্রমাণিত হয় যে মুহাজির সাহাবায়ে কেরাম তারা আনসার সাহাবায়ে কেরামদের থেকে উত্তম। কারণ যারা মুহাজির তাদের মধ্যে দুটি গুণাবলীর অধিকারী ছিলেন, তারা হিজরতও করছেন আবার নুসরতও করছেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এই মুহাজির সাহাবা, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর পথে জিহাদ করেছেন, এবং যারা আশ্রয় দিয়েছেন এবং সাহায্য করেছেন, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরা এবং সম্মানজনক রিজিক। তো এখানে প্রথমেই মুহাজিরদের সম্পর্কে বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। এরকম প্রত্যেকটা আয়াতেই দেখা যায় যে আনসারদের আগে মুহাজিরদের কথা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন। যেমন এই সূরাতুল হাশরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানেও মুহাজির সাহাবায়ে কেরামদের কথা আগে বলা হয়েছে। আম, আম, এবং সূরাতুন নাহলেও অনুরূপ, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান ওয়া লাআজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো এইসব আয়াতগুলোতেই দেখা যায় যে মুহাজির সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ আযজা ওয়া জাল্লা সর্বাগ্রে বলছেন, এবং এটা প্রমাণ করে যে আনসারদের থেকে মুহাজিরিনরা উত্তম। তো এখন যে আলোচনা সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মধ্যে কারা উত্তম, মানে এই যে উত্তমের ধারাবাহিকতা। প্রথমত সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজিরুনরা উত্তম, তারপরে উত্তম কারা? আনসার সাহাবায়ে কেরাম যারা, তারা উত্তম। এরপরে যেমন মুহাজিরদের মধ্যেও যারা অগ্রজ তারা উত্তম। আর মুহাজিরদের মধ্যে অগ্রজ কারা? তারা হলেন আল আশারাহ আল মুবাশশারুনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী, তারা হচ্ছেন মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যে অগ্রজ। তাহলে আমরা এই যে মর্যাদার দিক থেকে যে তারতম্যটা নিরূপণ করব এইভাবে, যে সাহাবায়ে কেরামরা পরবর্তী সবার থেকে উত্তম। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির, তারা সবচেয়ে উত্তম। মুহাজিরদের মধ্যেও যারা সাবিকুন, তারা উত্তম।
এই সাবিকুন কারা? আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা সবচেয়ে উত্তম। এরপরে উত্তম হচ্ছেন আনসার সাহাবায়ে কেরাম। আনসার সাহাবায়ে কেরামদের পরে সবচেয়ে উত্তম আমরা পেলাম আসহাবে বাদার, যারা বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম, তারা পরবর্তী সাহাবায়ে কেরাম যারা, তাদের থেকে উত্তম। আসহাবে বাদার বা আহলে বাদার যারা, তারা পরবর্তীদের থেকে উত্তম। এর প্রমাণ কি? এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলে বাদর সম্পর্কে, লাআল্লাহু ইত্তালা আলা আহলি বাদর ফাকালা ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আহলে বাদর সম্পর্কে বলছেন যে তোমরা যা ইচ্ছা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এবং অন্য বর্ণনায় আছে ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে রাখছি। আহলে বাদর সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন। তো এই কারণে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছেন মুহাজিরুন, মুহাজিরুনদের মধ্যে উত্তম হচ্ছেন সাবিকুন, এই যে আশারায়ে মুবাশশারা, তারপরে আনসার সাহাবায়ে কেরাম, তারপরে উত্তম হচ্ছেন আসহাবে বাদর। আসহাবে বদরের পরে কারা উত্তম? আচ্ছা, এখন ওই যে আহলে বাদরের মধ্যেও যারা মুহাজির তারা উত্তম, তারপরে আহলে বাদরের মধ্যে যারা আনসার তারা উত্তম, এরপরে আহলে বাদরের মধ্যে অন্যান্য যারা আছেন তারা উত্তম। আহলে বদরের পরে কারা উত্তম? আহলে উহুদ নাকি আহলু বাইআতির রিদওয়ান, কারা উত্তম? এই বিষয়ে দ্বিমত আছে। এর আগ পর্যন্ত যতটুকু আমরা বললাম, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এখানে আরেকটা বিষয়, যে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে আছেন যে যাদের মধ্যে পূর্ববর্তী সবগুলো গুণাবলী আছে, যে ওনারা একদিকে মুহাজির, একদিকে ওনারা আসহাবে বাদার, একদিকে ওনারা আশারা আল মুবাশশারুনা বিল জান্নাহ, তারপরে ওনারা আসহাবে বাদার, আসহাবে উহুদ, আহলে বাইআতুর রিদওয়ান, সবগুলাই বৈশিষ্ট্যের অধিকারী এরকম সাহাবায়ে কেরাম। সবগুলো বৈশিষ্ট্য বা গুণাবলী যাদের মধ্যে আছে, তারা হচ্ছেন পরবর্তী যাদের মধ্যে একটা বা দুইটা গুণাবলী আছে তাদের থেকে উত্তম। ধরেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির এবং যারা আহলে বাদার, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন, যারা বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করছেন, যারা হুদায়বিয়া যুদ্ধে অংশগ্রহণ করছেন, এদের ওনারা হচ্ছেন তাদের থেকে উত্তম যারা কেবলমাত্র হয়তো বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন কিংবা বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করছেন, তাদের থেকে। তো মোট কথা হচ্ছে, যার মধ্যে বৈশিষ্ট্য যত বেশি তিনি তত বেশি মর্যাদাবান। এখন দ্বিমতটা হচ্ছে এই জায়গায় যে আহলে বাদাররা তারা তো উত্তম, তবে উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম মর্যাদার দিক থেকে তারা শ্রেষ্ঠ, নাকি বায়াতুর রিদওয়ান, যেটা গাছের নিচে যে বায়া হয়েছিল সেই বায়াতে অংশগ্রহণকারীরা উত্তম, কারা উত্তম? এই বিষয়ে দ্বিমত আছে। এখানে হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ, তারপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনাদের অভিমত হচ্ছে যে বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবাদের থেকে উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামরা উত্তম। আবার ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ, ওনার অভিমত হচ্ছে যে উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের থেকে বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারীরা উত্তম। এখন দুই পক্ষেরই অভিমতের পক্ষে প্রমাণ আছে। যারা বলেন যে আহলে বায়াত
মানে বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারীরা দের থেকে উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীরা উত্তম। তাদের কথা হলো যে উহুদ যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা কম ছিল এবং ওই সময় মুসলমানরা খুবই ক্রাইসিসের মধ্যে ছিলেন। ওই অবস্থায় যারা যুদ্ধ করছেন নিশ্চয় তাদের উজরা বেশি হওয়ার কথা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে যে তা'তি আইয়ামুন লিল আমিলি ফিহি আজরু 50, যে এই কঠিন দিনগুলোতে যারা দিনের উপরে আমল করবে তাদের উজরা হচ্ছে 50 জনের সমপরিমাণ। তো উহুদ যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা কম। ওই সময় মুসলমানদের সংখ্যা প্রায় 700-র মতো এবং অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে তারা যুদ্ধ করছেন। সুতরাং তারা অধিক মর্যাদাবান হওয়ার কথা। এই যে বিষয়টা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ সহ অন্যান্যরা আরো অনেকেই এই অভিমত দিচ্ছেন। ওই সময় মুসলমানদের সংখ্যা 700, আহলে উহুদের সংখ্যা ছিল 700, আর বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারীদের সংখ্যা এটা অনেক সংখ্যার দিক থেকে তারা অনেক বেশি ছিলেন, প্রায় 4000-এর মতো। যারা ইমাম সাফারিনী রাহিমাহুল্লাহ ওনার অভিমত হলো যে না, বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারীরা উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের থেকে উত্তম। ওনার অভিমতের পক্ষে তিনি দলিল পেশ করেন কোরআনে কারীমের এই আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা আহলে বায়াতুর রিদওয়ানের সম্পর্কে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাহ, যে আল্লাহ সেই সব মুমিনদের প্রতি সন্তুষ্ট যারা গাছের নিচে আপনার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। তো এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আহলে বায়াতুর রিদওয়ান সম্পর্কে বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। পক্ষান্তরে উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আফাল্লাহু আনহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। এবং এদের সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়ালাকাদ আফা আনকুম, যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন। তো উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীরা এই যে যুদ্ধের শুরুতে যখন মুসলমানদের মধ্যে এই যে কিছুটা ওনারা পিছিয়ে পড়েছিলেন, এবং এইটা শুরুতে অনেক বেশি বদর যুদ্ধের ভিত্তিতে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছিলেন। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে একটু ইবতিলার মধ্যে, পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো ইমাম সাফারিনী রাহিমাহুল্লাহর কথা হলো যে আহলু বায়াতুর রিদওয়ান সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। পক্ষান্তরে গজওয়ায়ে উহুদে, উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো এটা তো বুঝেই যায় এখানে যে কারা বেশি মর্যাদাবান। একদল হচ্ছেন যাদের প্রতি আল্লাহ বলছেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট, আরেকদের সম্পর্কে বলছেন যে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, তো এতে বোঝা যায় যে বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারীরা শেষ মর্যাদার দিক থেকে উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের থেকে উত্তম, বেশি মর্যাদাবান। তো আলা কুল্লি হাল আমাদের এই বিষয়গুলো জানার প্রয়োজন এই কারণেই, যাতে করে কোরআনে কারীমের আয়াত সম্পর্কে কিংবা সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো ভুল ধারণা আমাদের মধ্যে না আসে। দুইটাই কি আছে, দুই পক্ষেরই দলিল আছে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন। তো আমরা প্রথমত এইটুকু বিশ্বাস করি, এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটি যে সাহাবায়ে কেরামরা, মুহাজিরুন, আনসার, তারা সবাই মর্যাদাবান, কিন্তু তাদের নিজেদের মধ্যে যখন আমরা, তাদের মধ্যে যখন আমরা মর্যাদার তারতম্য নির্ণয় করি তখন আমরা এইভাবে নির্ণয় করি। আর সাহাবায়ে কেরামদের মধ্যে এই মুহাজিরুন বলেন, আনসার বলেন, আহলে বদর বলেন, বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারী বলেন, বদরে অংশগ্রহণকারী বলেন, উহুদে অংশগ্রহণকারী বলেন, এই সব সাহাবায়ে কেরামদের মধ্য থেকে খুলাফায়ে রাশিদা আবু বকর, ওমর,
উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম আরদাহুম, এই চার উত্তম। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেটা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার বক্তব্যে বলেছেন, যেটা আমরা আরবি টেক্সট পড়লাম এবং এর তর্জমা করলাম। এই চারজন উত্তম। এর মধ্যে এই বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো দ্বিমত নেই। তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, এই বিষয়ে বাকি কিছু বিষয় আছে, আরো খুঁটিনাটি আলোচনার চেষ্টা করব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দিনের প্রত্যেকটা বিষয়ে সঠিকভাবে জানার, বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সব কিছুই যেন হয় আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এগুলা যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের মিজানে হাসানার মধ্যে রাখেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে এটি আমরা দোয়া করি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।